Now let's start methods of collecting primary data. আমরা ফোকাস করতে পারলাই আমরা প্রাইমারি ডাটার মিনিং বুঝলাম, দ্যাট ইজ হেয়ার মানে সিম্পল ওয়ার্ড মাথায় রাখো, হেয়ার দ্য ইনভেস্টিগেটর উইল ভিজিট ইচ অ্যান্ড এভরিওয়ান। যদি শিলচর টাউনে 1000টা ফ্যামিলি থাকে, ইনভেস্টিগেটর উইল গো টু 1000 ওয়ান বাই ওয়ান ফ্যামিলি অর ইন্ডিভিজুয়ালস। বুঝাতে পারছি? যদি শিলচর টাউনে 10,000 থাকে তো দে উইল ভিজিট 10,000। So what is the meaning primary? That the investigator will visit each and everyone. Now question comes that how the investigator will visit or will go to each and everyone or will approach to each and everyone. There are various ways. এরকম না যে কোনো মানে ইনভেস্টিগেটর তোমার ঘরে গেল গিয়া ডাটা কালেক্ট করলো। Beyond this, there are some specific methods of approaching, of going or visiting each and everyone house. Understood? আমরা এখন বুঝবো এই অ্যাপ্রোচ বা মেথডগুলো কি কি হইতে পারে। সো প্রথম পেরাতে আমরা প্রাইমারি ডাটার মিনিং লেখছি, যেটা আমি আর রিপিট করছি না। There are the main methods of collecting primary data are number 1, direct personnel investigation. আমি এখন জাস্ট নামগুলো বলছি, আমরা প্রত্যেকটা মেথডের এখানে যতটা মেথড আছে প্রত্যেকটা মেথডের মিনিং লাগবো, প্রত্যেকটা মেথডের মেরিটস ডিমেরিটস লাগবো ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, ফাইন। সো ফার্স্ট ইজ ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, সেকেন্ড মেথড ইজ ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন, থার্ড ওয়ান ইনফরমেশন থ্রু লোকাল করেসপন্ডেন্টস, এইটা মাথায় রাখবে, local correspondence. Number 4, questionnaire method or mailed questionnaire method. And number 5, scheduled method through enumerators. Now let's start with number 1, direct personnel investigation. Tar meaning ta ki? Under this method, the investigator personally contacts the respondents. Kake contact korche? Respondent ke. Now from statistics language, who is a respondent? A respondent is one who gives information. An enumerator is one who collects information. আমি গেলাম তোমার ঘরে ডাটা কালেক্ট করতে, স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজে আমার নাম হলো এনুমারেটর অর ইনভেস্টিগেটর। তুমি আমাকে ডাটা দিচ্ছ, স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজে তোমার নাম হলো রেসপন্ডেন্টস। Understood? Okay. Under this method, the investigator personally contacts the respondents and collect information directly from them. মানে ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম, একদম সিম্পল একটা এক্সাম্পল নেই। মনে করো তোমার পাড়াতে কারুর ঘরে রাত্রে চুরি হয়েছে। এই এক্সাম্পলটা নেওয়ার কারণ হলো দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য নেক্সট কনসেপ্ট ভেরি ইজিলি। মনে করো তোমার ঘরে তোমার পাড়াতে কারুর ঘরে চুরি হয়েছে। সো দ্য ভেরি নেক্সট ডে পুলিশ কেম, পুলিশে আইয়া যার ঘরে চুরি হয়েছে তার ঘরে গেছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ভিকটিম। গিয়া জিগাইছে কিভাবে চুরি হয়েছে, কতজন চোর আইছিল, কি কি চুরি করছে, দ্যাট ইনফরমেশন দ্য পুলিশ হ্যাজ টেকেন ফ্রম দ্য রেসপন্ডেন্ট, দ্যাট ইজ দ্য ভিকটিম। নাও হোয়াট পুলিশ কন্ডাক্টেড? পুলিশ কন্ডাক্টেড ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। যার সাথে ঘটনা ঘটলো তারই পুলিশ জিগাইলো যে কি হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড পুলিশ। কিন্তু তার ঘরে আইছে, পুলিশ তার পুলিশ স্টেশনে বইয়া ওভার ফোন ডাটা কালেক্ট করে নাই। বুঝাতে পারছি? সো ওয়ান্স পুলিশ ভিজিটেড দ্য প্লেস অফ এনকোয়ারি, ইট বিকামস প্রাইমারি। নাও হোয়েন ইট বিকাম ডিরেক্ট পার্সোনাল, দ্যাট ইজ দ্য পুলিশ in this case has taken information from the person concerned. Listen carefully the word. The police has taken the information from the person concerned. Person concerned ke? The victim. মানে যার ঘরে চুরি হয়েছে, he or she is the concerned. পুলিশ ওর কাছ থেকে ডাটা কালেক্ট করছে, it becomes
direct personal investigation. Understood? Before going to the merits and demerits, আমরা মাথায় রাখার লাগি আর বুঝার লাগিয়া let's come to the second definition, indirect oral investigation. What happens here? আমার ঘরে চুরি হইছে, পুলিশ আমার ঘরে না ইয়া আমার নাইবারের ঘরে গেছে, গিয়া জিগাইছে যে কালকে রাত্রে অমুকের ঘরে চুরি হইছে, আপনি কি জানেন কি না? আন্ডারস্টুড? সো সে বললো, ফর এক্সাম্পল সে বললো ইয়েস আমি জানতে পারছি। তো কি হইছে, কখন চুরি হইছে, কিছু ইনফরমেশন আপনার কাছে আছে নাকি? দ্যাট ইজ হেয়ার দ্য ইনভেস্টিগেটর, দ্যাট ইজ দ্য পুলিশম্যান, is not collecting the information from the person concerned, rather from the third party. কার কাছ থেকে কালেক্ট করছে? rather from the third party. এটাকে বলছি ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। মানে যার সাথে ঘটনা পুলিশ তার কাছে যায় নাই, পুলিশ থার্ড পার্টি আরেকজন কেউ না, সে ধরিয়া নাও মনে করো, মানে the reason behind taking this example, আমরা সারাউন্ডিংস এই ধরনের ঘটনা ঘটে তোমরা রিলেট করতে পারবা বলি আমি এই এক্সাম্পলগুলো নেই। মনে করো হসপিটাল রোড পয়েন্টে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, কোনো একটা রিপোর্টার খবর পাইছে, কোনো নিউজ পেপারের কেউ একজনের খবর পাইছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো নিউজ পেপারের মালিকে পাঠিয়ে যে যাও যাও হসপিটাল রোড পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে খবর লাগাও। তো রিপোর্টার আইয়া যদি পাই যায় যার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারে যদি পাই যায়, সে তার কাছ থেকে যে ইনফরমেশনটা গ্যাদার করবো দ্যাট ইজ ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছ থেকে যদি ইনফরমেশন গ্যাদার করে, এখন রিপোর্টার প্লেসে আইতে আইতে যদি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ইনজুরি হয়েছে, তারে যদি হসপিটাল নেওয়া যায় গিয়া, তো রিপোর্টার আর পাইতো না। তো রিপোর্টার কার কাছে যাইব? অ্যাক্সিডেন্টের নিয়ার বাই এরিয়াতে কি আছে, যদি কোনো দোকান থাকে সেই দোকান দেখলো, সিসিটিভি ফুটেজ থাকলে সিসিটিভি ফুটেজ দেখলো, কারোর ঘর থাকলে কেউ ঘর দেখলো, কোনো মানুষ দাঁড়ানো থাকলে তার কাছ থেকে যখন ইনফরমেশনটা গ্যাদার করব, ইট বিকামস ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। দ্যাট ইজ হেয়ার দ্য এনুমারেটর, দ্যাট ইজ দ্য রিপোর্টার ইন দিস কেস। আগের এনুমারেটর একজন পুলিশম্যান ছিল, হেয়ার দ্য এনুমারেটর ইজ এ রিপোর্টার, ইজ গ্যাদারিং দ্য ইনফরমেশন নট ফ্রম দ্য পার্সন কনসার্ন, রেদার ফ্রম দ্য থার্ড পার্টি। It becomes secondary data. I mean indirect oral investigation, not secondary, sorry, let me correct. এটা সেকেন্ডারি না কেনে, পুলিশ কিন্তু প্লেসে আইছে, রিপোর্টার কিন্তু প্লেসে গেছে, বাট যার সাথে ঘটনা তার কাছ থেকে ডাটা কালেক্ট করে নাই। তার কাছ থেকে করলে ইন বোথ দ্য কেস ইট ইজ প্রাইমারি, বাট যার সাথে ঘটনা তার কাছ থেকে নিলে এটা ডিরেক্ট পার্সোনাল, যার সাথে ঘটনা ঘটে নাই তার কাছ থেকে নিলে ইট ইজ ইনডাইরেক্ট ওরাল। নাও মাথার মধ্যে কিছু সেট করো স্যার, মেরিটস ডিমেরিটস কি হইতে পারে। লেটস স্টার্ট উইথ মেরিটস। ফার্স্ট ওয়ান, হাই ডিগ্রি অফ অ্যাকিউরেসি আন্ডার ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। আমার ঘরে যদি চুরি হয়, পুলিশ যদি আমার কাছ থেকে ডাটা কালেক্ট করে, দ্য মোস্ট অ্যাকিউরেট ইনফরমেশন আই উইল প্রোভাইড। যে এক্স্যাক্টলি কয়টায় মানুষ আইছে, চুর আইছে, এক্স্যাক্টলি কি নিছে, এক্স্যাক্টলি কতজন আসিল, তুমি আমার নাইবার পাড়ার লাগাবাসা, তুমি এতটা অ্যাকিউরেট ইনফরমেশন দিতে পারবে না যদি পুলিশ তোমার কাছে যায়। গট দ্য ফ্যাক্ট? সো আন্ডার ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন accuracy level is high. Once the accuracy is high, the information becomes reliable, because accuracy আর reliability positively related. যেখানে accuracy level বেশি, automatically reliability level বেশি। ফ্যাক্ট বুঝাতে পারছি? সো আমার কাছ থেকেই যদি ইনফরমেশন গ্যাদার করে, যেভাবে এটা অ্যাকিউরেট হইবে, ঠিক সেইভাবে এটা রিলায়েবল হবে। থার্ড ওয়ান, বেটার আন্ডারস্ট্যান্ডিং। অ্যাজ আই এম দ্য ভিকটিম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ভালো করে অবজার্ভ করছি, আমার থেকে বেস্ট আর কেউ জানেই না হাউ দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। সো আই ক্যান এক্সপ্লেন দ্য সিচুয়েশন, প্রোভাইড দ্য ইনফরমেশন, যে আমার ব্রেক ফেল হয়েছে নি, না কেউ রং সাইডে আই গেছে, না হেড অন কলিশন হয়েছে। দ্য এক্সাক্ট ইনফরমেশন অনলি হু ক্যান গিভ? দ্য পার্সন কনসার্ন। সো অটোমেটিক্যালি ইট ইজ বেটার আন্ডারস্ট্যান্ডিং। ইউনিফর্মিটি ইন ডেটা, ডাটার মধ্যে ইউনিফর্মিটি থাকবো। হাউ? অ্যাক্সিডেন্ট হয়েছে, যার হয়েছে সে শরীর একদম রিলেট করো ঘটনাটা, ইউ ক্যান মেক এ সিম্পল ডিফারেন্স।
অ্যাক্সিডেন্ট হয়েছে, রিপোর্টার বুঝতে বুঝতে ইনজিওর্ড মানুষ ছড়িয়ে গেছে কিনা, যার সাথে যেখানে ঘটনাটা ঘটলো তার নিয়ার বাই মনে করো 5টা দোকান আছে। নাও দেয়ার ইজ এ হাই চান্স যে 5 শপকিপার্সে 5 ধরনের ইনফরমেশন দেয়। কেউ কোন না রং সাইডে আই গেছে, কেউ কোন না ওই বাইকটা স্পিডে আসছিল, ডাটার মধ্যে ইউনিফর্মিটি থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ইট ইজ কোয়াইট কমন, কারণ ঘটনার আশেপাশে সারাউন্ডিংসে যে দোকানগুলো ছিল সব দোকানদারই যে সব ভালোভাবে সেই জিনিসটা অবজার্ভ করছে, এটা নট পসিবল। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? কথা বোঝাতে পারছি? সো যখন ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন হয়, ডাটা ইউনিফর্ম থাকে, সিমিলারিটি থাকবে। আমার সাথে ঘটনা তো আমি, আমার পিছনে যে বসে আছে আমি যা করবো পিছনে সেম গল্পই করবো, আমরা দুজনের মধ্যে কোনো ডিসিমিলার ইনফরমেশন থাকবে না, বিকজ উই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। আমার ঘরে চুরি হয়েছে, আমি যা এক্সপ্লেন করবো আমার ফ্যামিলি মেম্বার সেম এক্সপ্লেন করবো। বাট নাইবার যে 2-4 জন আছে তারা সবাই সমান। কেউ হয়তো ঘুম থেকে দেরিতে উঠছে, কেউ কইবো রাত 1টায় চুরাইছে, কেউ কইবো না আমার 2টায় ঘুম ভাঙছিল, আমি তখন শব্দ পাইছি চুরাইছে। সো দেয়ার ইজ লেস চান্স অফ ইউনিফর্মিটি ইন ইনডাইরেক্ট অর্ডার ইনভেস্টিগেশন। ইজ দ্য ফ্যাক্ট ক্লিয়ার? নাম্বার নেক্সট, সুইটেবল ফর স্মল ইনভেস্টিগেশন। এটার মানে কি? যদি এরিয়া অফ স্টাডি ছোট থাকে, স্মল থাকে, নাও স্মলের কোনো প্রপার ডেফিনেশন নাই কিন্তু ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্ট্যাটিস্টিক্স। মানে স্মল মিনস হোয়াট? শিলচর টাউন ইজ এ স্মল, or college road is a small, or that college road চেঙ্কুরি road point is small. স্মলের কোনো প্রেসাইজ ডেফিনেশন নাই। বাট হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাই দিস ওয়ার্ড স্মল, নেক্সটে আমরা লার্জও দেখবো অনেক জায়গাতে। বেসিক্যালি আমরা এখানে এইটাই মিন করি যে যদি এরিয়া অফ স্টাডি ছোট হয়, খুব বড় না হয়, ইন দ্যাট কেস ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন ইজ ওকে। একই রাত্রে যদি 20টা ঘরে চুরি হয়ে যায়, সো ইট ইজ নট পসিবল ফর দ্য সেম পুলিশম্যান যে 20টা ঘরে গিয়েই লইতো কয়জন চুর আইছে কয়টাই আইছে। সো ইট মে বি ডিফিকাল্ট ফর দ্য পুলিশম্যান। একই দিনে একই সময়ে যদি শিলচর টাউনে আরো 50টা জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়, সো দেয়ার ইজ এ চান্স, লেস চান্স যে সবার কাছ থেকে সেম ইনফরমেশনটা গ্যাদার করা যাইব। সো ইফ দ্য এরিয়া অফ স্টাডি ইজ লার্জ, ইন দ্যাট কেস ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন মে নট বি সুইটেবল। বাট আমরা অলওয়েজ এই সময় লার্জ স্মলে একটা ইউজ ওয়ার্ড করবো, মে নট, অ্যান্ড দ্য রিজন ইজ এট দ্য এন্ড এভরিথিং ডিপেন্ডস অন দ্য এনুমারেটর। এনুমারেটরে যদি চায়, পুলিশে যদি চায় আমি 20টা হাউস ভিজিট করতাম, ইয়েস ইট ইজ পসিবল, মে বি হ্যাকটিক বাট পসিবল। সো স্ট্যাটিস্টিক্স কি বলছে? যদি এরিয়া অফ স্টাডি লার্জ হয়, দেন দেয়ার ইজ এ চান্স দ্যাট ইনভেস্টিগেশন মে নট গো গুড। সো যদি এরিয়া অফ স্টাডি লার্জ হয়, in that case direct personal investigation may not be a suitable method. কথাটা বুঝাতে পারছি what I am trying to say? Okay. Now let's move to the demerits of direct personal investigation. First one, time consuming, expensive, not suitable for large data, personal biasness. এইটাতে আমরা অনেক বেশি ফোকাস করব। Number 1, demerits, time consuming. So as it is time consuming, তার মানে এটা এক্সপেন্সিভ, টাইম বেশি লাগছে, এফোর্ট বেশি লাগছে, টাকা বেশি লাগছে, এভরিথিং ইজ, সো ইট ইজ এক্সপেন্সিভ। থার্ড ওয়ান, জাস্ট নাও আই সেড যে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন ইজ নট সুইটেবল ফর লার্জ এরিয়া, ইট ইজ বেসিক্যালি সুইটেবল ফর স্মল এরিয়া অফ ইনভেস্টিগেশন। The fourth one and the most important, মাথায় ঢুকাও, অনেক সময় আমরা স্ট্যাটিস্টিক্সে ইউজ করব। আমরা লাস্ট ক্লাসে যখন স্ট্যাটিস্টিক্সের লিমিটেশন পড়ছিলাম, স্ট্যাটিস্টিক্সের লিমিটেশন এইটাও একটা আছে যে পার্সোনাল বায়াসনেস। বুঝাতে পারছি? পার্সোনাল বায়াসনেস, এটাতে কি হয়? বায়াসনেসের মানে বুঝরাই তো? বায়াসনেসের মানে বুঝো? আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন লাস্ট ক্লাসে করছিলাম, দ্যাট ওয়াজ ডিস্ট্রাস্ট অফ স্ট্যাটিস্টিক্স। মানে আমরা স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টস বা ডেটা যেটা কালেক্ট করলাম সেটাকে আমরা ফুললি বিলিভ করতে পারি না, অ্যান্ড দেয়ার আর মেনি রিজনস ফর দিস। হোয়াট আর আমরা অলরেডি ডিসকাস করছি। ইন এডিশন টু দিস রিজনস আমরা পার্সোনাল বায়াসনেসকেও বলতে পারি।
বায়াসনেসের মানে হলো কারোর প্রতি ইনক্লাইন্ড থাকা। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা অফেন নিতে পারি। গভর্নমেন্টে যে সেন্সাস করে রে, সেন্সাস করার পিছনে রিজনটা কি? তা গভর্নমেন্টে দেখতে চায় যে মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশনসটা জানবে, কার ফ্যামিলিতে কতজন মানুষ আছে, তার লেভেল অফ ইনকাম কি, সে বিপিএল ক্যাটাগরিতে না এপিএল ক্যাটাগরি। বিপিএল মানে বিলো পভার্টি লাইন, এপিএল মানে এবাভ পভার্টি লাইন। এই ইনফরমেশন গ্যাদার করিয়া গভর্নমেন্ট এইটাই জানতে চায় যে আমার কান্ট্রিতে ফর এক্সাম্পল কতজন বিলো পভার্টি লাইন মানুষ আছে। সো গভর্নমেন্টে দেখতেছে যে যারা বিলো পভার্টি লাইন মানে দ্যাট মিনস দে আর নট হ্যাভিং গুড জবস, দে আর নট হ্যাভিং এনাফ ইনকাম, দ্যাট ইজ ওয়াই দে আর লাইং বিলো পভার্টি লাইন। সো গভর্নমেন্টের গোল থাকবো তারার জব অফার করা, তারার ইনকাম লেভেল বাড়ানি, যাতে ওইসব মানুষকে আপলিফট করা যায়। এর জন্যই সেন্সাস হচ্ছে। এখন একজন মানুষ আসলো আমার ঘরে সেন্সাস করতে, এবং দ্যাট পার্সন ইজ নোন টু মি। মানুষটা ইয়া কইলো আমি তো সেন্সাস করতে আইসি, বা আমার ইনফরমেশন দেও, বাট একটু ভাবিয়া চিন্তিয়া দিও, এমন ভাবে দেও যে আমি দেখাইতে পারি তুমি বিলো পভার্টি লাইন আছো। সো দ্যাট ইনফরমেশন আই উইল ফরওয়ার্ড ইট টু দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট তোমার নানান ফেসিলিটি প্রোভাইড করবো টু আপলিফট। বাট অরিজিনালি মেবি আই এম নট আন্ডার দ্য ক্যাটেগরি অফ বিপিএল। সো আমি বিপিএল মানুষ না, বাট আমার সাথে এনুমারেটর দ্যাট ইজ দ্য সেন্সাসের মানুষটা একটা গুড রিলেশন। সেই আউট অফ গুড রিলেশন সে আমার অফার করে ফেসিলিটি দেয়, তুমি আমার এই রং ইনফরমেশনটা দিয়া দাও। সো আলটিমেটলি গভর্নমেন্টের রেকর্ডে আমি আই গেলাম বিপিএল ক্যাটাগরিতে, উইচ ইজ এ কমপ্লিটলি রং ইনফরমেশন, রং ডেটা। গভর্নমেন্ট তো আমার ফেসিলিটি দিব আপলিফট করতে, সো আমি ফেসিলিটি পাই গেলাম। অ্যান্ড দ্যাট ইজ, আমি যদি ফেসিলিটি পাই ইনস্টেড অফ নট হ্যাভিং বিপিএল, তার মানে আমি গভর্নমেন্টের রিসোর্সে মিসইউটিলাইজ করি। আর ফ্যাক্টটা বুঝতেছো? এমনিতেই কান্ট্রিতে স্কেয়ারসিটি, দেয়ার ইজ এ স্কেয়ারসিটি অফ রিসোর্স, বাট আমি যদি বিপিএল না হইয়াও বিপিএল ফেসিলিটি নিয়ে নেই, দ্যাট মিনস আই এম মিসইউটিলাইজিং গভর্নমেন্ট রিসোর্সেস। আর আমি সেই গভর্নমেন্ট ফেসিলিটিটা কেমনে পাইলাম? বিকজ দেয়ার ইজ এ গুড টার্মস অ্যান্ড রিলেশন উইথ দ্য এনুমারেটর, অ্যান্ড দ্যাট ইজ সিম্পলি কল্ড পার্সোনাল বায়াসনেস। এখন আও প্র্যাকটিক্যাল প্রবলেমে, আই মিন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে, যে মানুষটার সাথে অ্যাক্সিডেন্ট হইলো তারে আমি গিয়া করে আমি তুমি ভালো করে ইনফরমেশন দেও, দেখাও ইনজুরি বেশি, গভর্নমেন্টে তোমার ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্টের কস্ট বিয়ার করব। তার হয়তো এতটা ইনজুরি হয় নাই, বাট আমি তার কাছ থেকে ইনফরমেশন নিলাম ইনজুরি বেশি, এবং বেসড অন মাই ইনফরমেশন শিলচার কাছার অ্যাডমিনিস্ট্রেশন ওই মানুষটার, ইনজিওর্ড মানুষটার হসপিটালের ট্রিটমেন্টের কস্ট বিয়ার করব। বাট ইন রিয়ালিটি হয়তো ওই মানুষটা সেই কস্ট ডিজার্ভ করেন না, বিকজ মাইনর ইনজুরি আছিল। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? So this type of problem may arise under direct personal investigation, which arises because of the problem called personal biasness. আমরা বলি না partiality, often partiality মানে biased, partiality মানে কি? biased, আমি অমুকের দিকে bias বলি, আমি তারে আনপার্লিয়ামেন্টারি কিছু ফেভার করি, আর যেটা ফেভার করা দরকার না, নট রিকোয়ার্ড বা নট গুড। সো দিজ আর দ্য ডিমেরিটস: টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ, নট সুইটেবল ফর কি বলছি লার্জ এরিয়াজ, অ্যান্ড পার্সোনাল বায়াসনেস। নাও নেক্সট কাম টু ইনডাইরেক্ট অরাল ইনভেস্টিগেশন। মিনিং আমি বললাম, বাট লেট মি রিপিট अगेन। ইনডাইরেক্ট oral investigation means here the investigator is gathering information not from the person concerned, rather from the third party. তো থার্ড পার্টি থেকে যখন ডাটা কালেকশন হবে, ডিমেরিটস কি তা হইতে পারে আপনার মাথায় স্ট্রাইক করে, বাট মেরিটস কি? ফার্স্ট মেরিট, ইউজফুল ইন ডিফিকাল্ট কেসেস, বা বলতে পারো লার্জ এরিয়াজও। লার্জ এরিয়াজও চুরে আইয়া এমন ভাবে ঘরে নষ্ট করিয়া গেছে, ফ্যামিলি মেম্বার ডে ইনজিওর্ড করছে, যে ফ্যামিলি মেম্বার পজিশনে নাই পুলিশে একটা ইনফরমেশন দিত, তারা এত শকের মধ্যে আছে। তো পুলিশের তো ইনফরমেশন লাগবো, চুর ধরতো কেমনে? সো তখন পুলিশের কাছে নাইভার ছাড়া কোনো রাস্তা নাই। ইটস এ ডিফিকাল্ট কেস, এটা মানে ইউনিক কেস। অ্যাক্সিডেন্ট যার সাথে হইছে, এত বাজেভাবে ইনজিওর্ড, হয়তো আইসিইউ ভেন্টিলেশনে আছে, তার ফ্যামিলি মেম্বার শকে আছে, বাট পুলিশের সেই রিপোর্টটা লাগে, অ্যাক্সিডেন্ট রিপোর্ট বানাইতো, ইন্স্যুরেন্স ক্লেম করবো, দিস অ্যান্ড দ্যাট। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট?
সো পুলিশের কাছে ইমিডিয়েট ইনফরমেশন কালেক্ট করা সেকেন্ড ইনডাইরেক্ট ওরাল ছাড়া রাস্তা নাই। এমন বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওই মানুষটা পজিশনেই না পুলিশে কি হয়েছে তার রিপোর্ট দিত, ইনফরমেশন প্রোভাইড করতো। বাট দ্য পুলিশ নিডস দ্য ইনফরমেশন এট দ্য আর্লিয়েস্ট। ইন দ্যাট কেস পুলিশের কাছে একটাই সোর্স, ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। আশেপাশে যারা আছে, যারা রিলেটেড, একদম না হসপিটাল রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি সেন্ট্রাল রোড থেকে ডাটা কালেক্ট করবো, নো। Not from the person concerned, but from the third party who are directly or indirectly related, nearby, যারা ঘটনাটারে অবজার্ভ করছে, অল্প হোক বাট অবজার্ভ করছে। আন্ডারস্ট্যান্ড? সেকেন্ড ওয়ান, মেরিটস লেস টাইম রিকোয়ার্ড। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে টাইম কম লাগে। যখন টাইম কম লাগা মানে এফোর্ট কম লাগা, মানে টাকাও কম লাগা। সো আলটিমেটলি এখানে চিপ মানে এক্সপেন্সিভনেসটা কমে যায়। নেক্সট ওয়ান, ওয়াইডার কাভারেজ। এটা একই কথা। লার্জ এরিয়াস বা ওয়াইডার কাভারেজ, বেশি বেশি কভার করা যায়। ঠিক আছে, আমি অনেক ঘটনা এক জায়গাতে বইয়াও গ্যাদার করতাম পারি আর বাই এনি মিনস, দ্যাট ইজ আই ক্যান ভিজিট টু এভরিওয়ান বাট উইথ এ লিমিটেড টাইম ফ্রেম। প্র্যাকটিক্যাল মেথড, মোস্ট অফ দ্য টাইম এটা প্র্যাকটিক্যাল। আরও হয় কি, আরেকটা প্রবলেম থাকে ডিরেক্ট পার্সোনালে, তোমরা মাথায় স্ট্রাইক করা দরকার আছিল। অ্যাক্সিডেন্ট আমার সাথে হইছে, আমিও জানি যে আমি যদি একটু বেশি করিয়া কই আমি বেশি ফ্যাসিলিটি পাইনি। সো দ্য ইনফরমেন্টস মে বি ডিসঅনেস্ট। যদি যে ইনভেস্টিগেটর সে যদি ডিসঅনেস্ট হয় তখনও সমস্যা, ইনকারেক্ট আনসার। ইনফরমেন্টসও যদি ডিসঅনেস্ট হয়, ইন দিস কেস অলসো রেজাল্টস রং আসবে। তখন ইনভেস্টিগেটরের কাছে, এনুমারেটরের কাছে থার্ড পার্টিটা সবচেয়ে রিলায়েবল। আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি আমি বেশি কিছু কইলে, বাড়াইয়া টাড়াইয়া কইলে আমি ফেসিলিটি বেশি পাইনি। সো আমার কথাটারে তো জাস্টিফাই করতে লাগবো, প্রুফ করতে লাগবো, তখন ইনভেস্টিগেটরের কাছে থার্ড পার্টি নিয়ার বাই মানুষটা হেল্পফুল হয়ে যায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবল ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন থাকিও। যদিও আমরা একদিকে কই আর ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, যেহেতু পার্সন কনসার্ন থেকে কালেক্ট করা হচ্ছে, অ্যাকিউরেসি লেভেল, রিলায়েবিলিটি লেভেল বেশি, বাট ইট ডিপেন্ডস whether the informant is honest or not. Understood? Demerits: less reliable, chances of biasness, reliability কম, biasness থাকে, যেহেতু reliability কম, accuracy level কম, accuracy level যদি কম থাকে ভেরিফিকেশন করারও চান্সেস কম। আলটিমেটলি ঘটনা যার সাথে সেই সবচেয়ে কারেক্ট মেথড বা সবচেয়ে কারেক্ট ওয়ে, বাট তার কাছেই যদি আমি যাই না, আমার অ্যাকিউরেসি, রিলায়েবিলিটি, ভেরিফিকেশন সব কিছু কমে যাবে। সো দিজ আর দ্য ডিমেরিটস অফ ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। নাও লেটস মুভ টু দ্য থার্ড ওয়ান। থার্ড ওয়ান হইল ইনফরমেশন থ্রু লোকাল করসপন্ডেন্স মেথড। আমরা মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডাটা দেখি, আর যেখানে বেসিক্যালি 5 মেথড আছে। 1 and 2 is done, that is direct personal investigation and indirect oral investigation. Now we are in the third method. এখানে কি বলছে, ইনফরমেশন। তানবিরা, রাহাত, কি হয়েছে? হে গুমার, সেটা তোমরা এখান থেকে ফলো করতে, হ্যাঁ? আর আমি কি কই আর সেটা ফলো করো না, কিরে গুম্পা? হ্যাঁ, ওই পিছনে যাও, গিয়া গরম লাগবো, ঘুম নাই। কি কইছি এখন আমি? রাত্রে ঘুমাইছো না? শুনতাছো? কি শুনতাছো? এই চুপ, কি শুনতাছো? আচ্ছা, ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন তুমি কি শুনতাছো কো আমাকে? এটা বাক্কা আগে, পুলিশের গল্পটা বাক্কা আগে। আমরা চোর পুলিশের গল্প শেষ, আমরা চোর পুলিশের গল্প শেষ করিয়ে আমরা আরো অনেক দূরে আই গেছি বাবা। ঠিক আছে, জাগো 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 জাগো, বুঝলে? ওকে, চলো থার্ড মেথড, ইনফরমেশন থ্রু লোকাল করসপন্ডেন্স। এটার মানে কি?
Under this method, the investigator appoints agents or local correspondents areas to collect information regularly and send report. শিলচার কোনো ঘটনা ঘটলো আর হঠাৎ দেখলাম সেই ঘটনাটা জি নিউজে কভার করে, তো মাথায় আই গেল তো জি নিউজ তো দিল্লি মুম্বাই থেকে অপারেট করে, সে শিলচরের ঘটনাটা কেমনে জানলো? তার মানে জি নিউজে কেউ না কেউ মানুষ শিলচর রাখছে। ফর হোয়াট? টু গেদার ইনফরমেশন ফ্রম incidents from Silchar. So that is called local correspondent or agent. মানে ইনভেস্টিগেটর ডাইরেক্টলি ফিল্ডে যান না, সে মানুষ রাখি দিছে, বাট প্লিজ বি কেয়ারফুল, সেই মানুষটা কিন্তু ফিল্ডে যার, এরিয়া অফ ইনসিডেন্টস, এরিয়া অফ অকারেন্স, এরিয়া অফ স্টাডিতে ভিজিট করেন। কেউ ঘরে বইয়া ডাটা কালেক্ট করেন না। যদি কেউ ঘরে বইয়া করতো বাই এনি মিনস, দেন ইট বিকামস দ্য সেকেন্ডারি ডাটা। বাট এখানে ঘরে বইয়া করেন না, ডিফারেন্সটা ওইখানে এনুমারেটার বা ইনভেস্টিগেটর সে ডাইরেক্টলি যান না, সে আরেকজনে পাঠার। বাট যারে পাঠার সে যখন ডাটা কালেক্ট করে, টেকনিক্যালি হি অর শি ইজ এনুমারেটর ও ইনভেস্টিগেটর। বাট বুঝানির লাগে স্পেসিফিক্যালি আমরা এখানে কইতেছি এজেন্ট অর দ্য হোয়াট ইউ ক্যান সে লোকাল করেসপন্ডেন্টস। বুঝাতে পারছি? তেমন কোনো খুব একটা ডিফারেন্স না ডিরেক্ট ইনডাইরেক্ট আর এইটাতে, মাইনর একটা চেঞ্জেস, যে হেয়ার দ্য ইনভেস্টিগেটর পার্সোনালি নট ভিজিটিং দ্য প্লেস, হি ইজ পোস্টিং অ্যান এজেন্ট অর লোকাল করেসপন্ডেন্টস টু গেদার দ্য ইনফরমেশন। চলো, নিউজপেপার কালেক্ট মার্কেট প্রাইসেস, ওয়েদার রিপোর্ট থ্রো লোকাল রিপোর্টার্স। এই যে রিপোর্টার যে ডাটা কালেক্ট করতে যার, ইনফরমেশন নিউজ কালেক্ট করতে যার, সে তো কারুর হইয়া যার, তা নিজের না, কোনো নিউজ এজেন্সির হইয়া যার, নিউজ কোম্পানির হইয়া যার। সো নিউজ আমি এর লেগে শুরু করলাম আজ তাক বা আই মিন জি নিউজ। মেরিটসটা কি? দা ফার্স্ট ওয়ান ইকোনমিক্যাল, দ্যাট ইজ চিপার। ঠিক আছে, ফার্স্ট ওয়ান কি? দা চিপার, লেস এক্সপেন্সিভ দেন পার্সোনাল ইনভেস্টিগেশন। আজকে যদি জি নিউজের মালিকে আইয়া ডাটা কালেক্ট করে, সে ফ্লাইটে আইব, দিল্লি থেকে শিলচর ফ্লাইটে আইব, বড় বড় হোটেলে থাকবো, বাট সে যদি এখানেই একজন মানুষের রাখি দে, সে বাইকার স্কুটিয়ে ঘুরিয়া ঘুরিয়া তার ঘোড়ের খাইয়া সে ডাটা কালেক্ট করে দিব। আর ইউ গেটিং দ্য প্র্যাকটিক্যাল ডিফারেন্স? সো বেসিক্যালি ফ্রম ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন এটা একটু চিপার, ইকোনমিক্যাল, লেস এক্সপেন্সিভ, টাইম সেভিংস, কম টাইমে, যদিও খুব একটা ইফেক্টিভ না টাইম সেভিং মুভিং। তো অ্যাজ ইট ইজ, আমরা যখনই ইকোনমিক্যাল বা চিপার কই, বেসিক্যালি আমরা তিনটা কনটেক্সটে এটারে ইকোনমিক্যাল বা চিপার কই। একটা হইলো এফোর্ট, একটা হইলো টাইম, একটা হইলো মানি। তো আলটিমেটলি যদি এটা ইকোনমিক্যাল হয়, তার মানে লেস টাইম, লেস মানি, লেস এফোর্ট ইজ রিকোয়ার্ড। ওয়াইড কাভারেজ, জি নিউজ একটা কোম্পানি পুরা ইন্ডিয়াতে তার রিপোর্টার্স দিয়া ডাটা কালেক্ট করে, শিলচর কো, বিহার কো, দিল্লি কো, চেন্নাই কো, এভরি নুক অ্যান্ড কর্নার অফ দ্য কান্ট্রি ইজ কাভার্ড। জি নিউজ এক জায়গাতে তার অফিস বানাইয়া রিপোর্টারদের প্রত্যেক জায়গায় পাঠাইয়া ডাটা কালেক্ট করে। সে নিজে আন না, জি নিউজের মালিক সে নিজে আন না, আজতেকের মালিক সে নিজে আন না, বাট ব্রডলি হি ইজ দ্য এনুমারেটর, এবং সে এজেন্ট আর করসপন্ডেন্ট জায়গায় জায়গায় প্লেস করিয়া রাখি দিছে। এবং সে শিলচরের মতো এরিয়াও কভার করে, ইউপি বিহারের মতো কভার করে, আই মিন এভরি পার্ট অফ দ্য কান্ট্রি ইজ কভার্ড। আন্ডারস্ট্যান্ড? কন্টিনিউয়াস ডাটা কালেকশন, কন্টিনিউয়াস প্রসেসে চলছে রিপোর্টিং করা, দিস অ্যান্ড দ্যাট, এইভাবে। বাট কোনো ম্যাগাজিন জার্নালে যেটা হচ্ছে না, আমরা এই বেসিক্যালি এই জিনিসটা পাচ্ছি। ডিমেরিটস কি? তা লেস অ্যাকিউরেট, অ্যাকিউরেসি লেভেল কমের। আমি শিলচরে থেকে জি নিউজে জানাইলাম আজকে এই শিলচরে ঘটছে, জি নিউজের কাছে কোনো মেকানিজম নাই আমার কথারে ভেরিফাই করার। আমি ঘরে বইয়াও সেই ইনফরমেশন দিয়া দিতে পারি। আমি যদি প্লেস ভিজিট না করিয়া তার ইনফরমেশন দিয়া দেই, সো এতে জি নিউজ কোনোভাবেই কিছু বুঝতে পারতো না। বাট ফ্রম স্ট্যাটিস্টিক্স পয়েন্ট অফ ভিউ অ্যাকিউরেসি লেভেল কমবো। সেকেন্ড ওয়ান, পসিবিলিটি অফ বায়াসনেস। যখনই কোনো কিছুর অ্যাকিউরেসি লেভেল কম থাকবো, মাথায় রাখিও বায়াসনেস এটার সাথে লিঙ্ক আছে। কারণ বায়াস যদি থাকো না, কেউ থাকে না, তাইলে অ্যাকিউরেসি লেভেলও কমতো না। মানে ইফ উই ফাইন্ড দ্যাট অ্যাকিউরেসি লেভেল ইজ লো, তার মানে কোনো না কোনোভাবে
বায়াসনেস এটার সাথে লিঙ্কড। সো দিস ইজ অ্যানাদার ডিমেরিট। ল্যাক অফ ইউনিফর্মিটি, এগেইন দেয়ার ইজ এ চান্স, কারণ মাল্টিপল পার্সনের কাছ থেকে মাল্টিপল ইনফরমেশন গ্যাদার করা হয়, সব মানুষের যে সেম কথা কইব, সেম ইনফরমেশন প্রোভাইড করব, এটার কোনো শিওরিটি নাই। সো অটোমেটিক্যালি ইউনিফর্মিটিও নাই। ল্যাক লিমিটেড কন্ট্রোল, তোমরা পয়েন্ট নাম্বার 2 সাথে 4 রে রিলেট করতে পারো, 2 সাথে 4 রে রিলেট করতে পারো। বায়াসনেস আছে তার মানে কন্ট্রোল নাই, কন্ট্রোলও লিমিটেড। জি নিউজে আরেকটাতে গেছে গিয়া বাবা, কিছু না, নেক্সট পেজে গেছে গিয়া। জি নিউজের কাছে হয়তো 1 লাখ রিপোর্টার আছে। ইট ইজ নট পসিবল ফর দ্য ওনার অফ জি নিউজ যে সবার উপরে ভিজিল রাখতো, কে আদৌ ডাটা কালেক্ট করিয়া দের কি না দের। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ দিস সিম্পল এক্সাম্পল, আন্ডারস্ট্যান্ড। সো কন্ট্রোলও লিমিটেড না। মোর ওভার দেখো একটা জিনিস আমরা এট দ্য এন্ড অফ দিস 5 মেথড বোঝার চেষ্টা করব। 5টা মেথডেই, 3 নম্বরে আসি আমরা, 5টা মেথডেই ইনভেস্টিগেটর ফিল্ডে গিয়া ডাটা কালেক্ট করে। বাট দেন হোয়াই উই আর স্টাডিং 5 মেথডস? উই আর স্টাডিং 5 মেথডস বিকজ একটা মেথড থেকে আরেকটা মেথড কোনো না কোনো জায়গায় একটু অ্যাডভান্টেজে আছে, কোনো না কোনো জায়গায় ডিসঅ্যাডভান্টেজ আছে। দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। ডিরেক্ট পার্সোনালও আমরা জায়গায় গিয়া ডাটা কালেক্ট করি, আর ইনডাইরেক্টও জায়গায় গিয়া কালেক্ট করি, আর থ্রু লোকাল করসপন্ডেন্ট বা এজেন্টসও আমরা জায়গায় গিয়া ডাটা কালেক্ট করি, আর বাই দ্য নেক্সট 2 আমরা দেখবো এটাও সেম করি। আর দেন হোয়াই, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই উই আর ইউজিং 5 ডিফারেন্ট মেথডস। আমরা যখন 5টা মেথড শেষ করব, আনসার যেন আমার কাছে থাকে, দেন হোয়াই উই আর ইউজিং 5 ডিফারেন্ট। ঠিক আছে, নেক্সট ওয়ান, মেইলড কোয়েশ্চেনায়ার মেথড, the easiest method of collecting primary data. কি নাম? নাম পড়িয়েই বুঝো, mailed questionnaire method. Under this method, a list of questions. Now what is questionnaire? Questionnaire এর মানে হলো a list of questions with options. আমি কোয়েশ্চেন দিলাম সাবজেক্টিভ, ডেসক্রিপটিভ, দিস ইজ নট কল কোয়েশ্চেনায়ার। কোয়েশ্চেনায়ার তখনই হবে যখন কোয়েশ্চেন দিলাম আর এই কোয়েশ্চেনে আমি এমসিকিউ থাকবে, অপশন থাকবে, দ্যাট ইট কল কোয়েশ্চেনায়ার মেথড। ইজ সেন্ড টু রেসপন্ডেন্টস থ্রু পোস্ট, ইমেইল অর অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড রেসপন্ডেন্টস ফিল ইন আনসার দেমসেলভস। চলো লেটস টেক দ্য এক্সাম্পল। তোমরা একটা টেস্ট নিলাম আমি 30 মার্কসের, সিলেবাস দিলাম, কইলাম সব কোয়েশ্চন এমসিকিউ থাকবো, কোয়েশ্চন বানাইলাম আর তোমরা হোয়াটসঅ্যাপে দিলাইলাম, বললাম সব কোয়েশ্চনের আনসার করিয়া দাও। যদিও এখানে কোয়ান্টিটেটিভ কিছু না, আই এম জাস্ট ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কোয়েশ্চনটা তোমরা দিয়া দিলাম, আমি কিন্তু এখানেই বয়া, আমি ঘরে বইয়া কিছু করছি, মানে হেয়ার ইচ অ্যান্ড এভরি পার্সনের কাছে যার কিন্তু, অ্যান্ড হেয়ার দ্য ইচ অ্যান্ড এভরি পার্সন অর রেসপন্ডেন্ট ইজ দ্য স্টুডেন্টস। সো আমি হোয়াটসঅ্যাপে সেই কোয়েশ্চনটা তোমরা সবরে পাঠাই দিলাম, পাঠাই করলাম কোয়েশ্চনটারে আনসার করি আমারে আবার দিয়ে দাও, এবং আমারও আবার ফিজিক্যালি না, থ্রু হোয়াটসঅ্যাপ or through email or by any means আমারে পাঠাও। This becomes information gathering through questionnaire method. এটার ডিমেরিটস তো বুঝতেই পারদায়, টু লার্জ এক্সটেন্ট ইনভেস্টিগেটরের সবের কাছে ভিজিট করেন না। আমি এখানে বইয়া সবরে দিরাইয়ার কই লাস্টের বেঞ্চে কেউ বইয়া তো চিটিং করিয়াও লেখের, হইতে পারে চিটিং করিয়া লেখে আসে 30-তে 30 পাই গেল, তো আমি দৌড়িয়ে নিলাম বাহ বেস্ট স্টুডেন্ট, বাট ফাইনাল এক্সামে দেখলাম সে আর আউট অফ 150 পাইল, দেন আই রিয়েলাইজড স্টুডেন্টটাই চিটিং করছে। এই প্রবলেম এই মেথডে থাকবো, বাট দেয়ার ইজ এ অ্যাডভান্টেজ অফ দিস মেথড, ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি মেনি। অ্যাডভান্টেজটাতে আমরা ফোকাস করব। মেরিটস, লো কস্ট, প্রিন্ট আউটও করলাম না, কিছুই করলাম না, 5 মিনিটসের ইন্টারনেট ইউজ করলাম আর সবরে পাঠাই দিলাম। saves time, wide area coverage. Say for example in this classroom 50 students are there, same question আমি 5000-এও পাঠাইতে পারতাম, coverage বেশি। No personal biasness, questions are same for all,
মনে করো আমার কোনো স্টুডেন্টের সাথে ভালো রিলেশন, গুড টার্মস, ঠিক আছে, এবং আমি চাই আর এই স্টুডেন্ট যেন ক্লাসে টপ করে। তার মানে টপ করতে হলে সে যদি উইক স্টুডেন্ট থাকে তাই মানে তারে আমার ইজি কোয়েশ্চেন্স দিতে লাগবে, বাট এই মেথড এটা পসিবল না। আমি 50টা স্টুডেন্ট দিলাম আর লিখিয়ে দিলাম 49 স্টুডেন্টের জন্য এক কোয়েশ্চেন আর একজনের জন্য আরেকটা ইজি কোয়েশ্চেনটা, তাহলে তো সব আমার উপরে গরম হয়ে যাবে। গেটিং দ্য ফ্যাক্ট? তার মানে এই মেথডে বায়াসনেসের চান্সেস কমে যায়, বিকজ দ্য কোয়েশ্চেন্স আর সেম ফর 50 স্টুডেন্টস or maybe from 5000 students. আমি এখানে স্প্লিট করতে পারি আর না যে দিস স্টুডেন্ট ইজ ফর দিস কোয়েশ্চেন ইজ ফর দিস স্টুডেন্ট, দ্যাট ওয়ান ইজ ফর দ্যাট স্টুডেন্ট। এই স্প্লিট বা এই ডিফারেন্সিয়েট আমি করতে পারি না, and this is the one and only merit of this method. বাকি লেস টাইম, লেস এনার্জি, ওয়াইড এরিয়া কাভারেজ, লিভ ইট, অন্যান্য অনেক মেথডে ওয়াইড এরিয়া কাভারেজ দেয়, বাট ডিরেক্ট পার্সোনাল, ইনডাইরেক্ট ওরালের একটা সমস্যা, বায়াসনেসের পসিবিলিটি আছে। বাট information collected through questionnaire method, there is no chance of personal biasness. And biasness is a big problem in statistics. Clear? The respondent get time anyway. It's demerits, low response rate. আমি কইলাম 2 ঘন্টায় কমপ্লিট করিয়া দেও কোয়েশ্চেন পেপার, আর বইয়া আমি আর কোনো তোমরা লগে কমিউনিকেশন নাই, কিন্তু 2 ঘন্টায় 50-র মধ্যে 40 জনে দিলাইল, আরো 10 জনে আর 2 দিন পরে দিল, বিকজ আফটার সেন্ডিং দ্য কোয়েশ্চেন্স আমার আর ফার্দার কোনো ফলো আপ নাই উইথ দ্য রেসপন্ডেন্ট। দিস ইজ দ্য প্রবলেম, যে রেসপন্ডিং টাইমটা বেশি লাগতে পারে। সুইটেবল অনলি ফর লিটারেট পারসনস, এইটাও আর একটা ডিমেরিটস। আমি যখন ভার্বেলি কোনো কোয়েশ্চন করবো, এটা যতটা হেল্পফুল, মানে তোমরা অবজার্ভ করবা, মানে তোমার কাছে এক্সাম্পলটা আরো বেশি খুব একদম প্র্যাকটিক্যাল থাকবো। তোমরা অবজার্ভ করো জিনিসটা, যখন সেন্সাসের মানুষের ডাটা কালেক্ট করতে হয়, সেন্সাসের মানুষটা জানে যে সে একজন লিটারেট ফ্যামিলিতেও যাইব, সে একজন ইনলিটারেট ফ্যামিলিতেও যাইব, ইভেন এমন ফ্যামিলিতে যাইব যে নামটাও কইতে পারেন না ভালো করিয়া। সে যদি, and this time, let's be very practical, this time in census we will be asked 33 numbers of questions, আমাদেরকে 33টা কোয়েশ্চেন্স করবে। এখন যে একটা লিটারেট ফ্যামিলি, সেন্সাসের যে মানুষটা, সে গিয়া যদি একটা 33 কোয়েশ্চেনের একটা সেট দিয়া কয় যে স্যার এইটা এবার সেন্সাসে চাইতেছে, আপনি এটা একটু ইনফরমেশন ফিল আপ করিয়া দিয়া দিন, ফাইন। বাট সেম থিং যদি একটা ইলিটারেটের কাছে করে, তার কাছে ইম্পসিবল টু ফিল আপ। বাট ইলিটারেটের কাছে যদি কোয়েশ্চনটা এইভাবে না দিয়া ভার্বেলি কয় যে হোয়াট ইজ ইউর ফ্যামিলি ইনকাম, সে ভালো করে রেসপন্স করতে পারবে। তোমার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার্স কত, দ্যাট ক্যান অলসো বি রেসপন্ডেড নাইসলি। বাট সেম জিনিসটা যখন রিটেন ফরম্যাটে আইব, ইট উইল নট বি পসিবল। সো দিস ইজ দ্য ডিমেরিট, মেইন ডিমেরিটস অফ ইনফরমেশন থ্রু কোয়েশ্চনায়ার মেথড, যে এইখানে ইনফরমেন্ট আর রেসপন্ডেন্ট ইনফরমেন্ট আর এনুমারেটরের মধ্যে কোনো পার্সোনাল কন্ট্যাক্ট হচ্ছে না। আমি একটা পিস অফ পেপার পাঠাই দিছি, আর ওই পিস অফ পেপার পাঠাইয়া আমি এক্সপেক্ট করি আর তোমরা আমারে রেসপন্স করবাই। দেয়ার ইজ নো পার্সোনাল কন্ট্যাক্ট বিটুইন দ্য রেসপন্ডেন্ট অ্যান্ড দ্য ইনফরমেন্ট। ফাইন। মিসআন্ডারস্ট্যান্ডিং অফ কোয়েশ্চেন্স, ইট ইজ কোয়াইট অবভিয়াস, কারণ কি সে যদি কিছু বুঝে না, আমারে যে কাউন্টার কোয়েশ্চেন করতো, এনুমারেটরের যে কাউন্টার কোয়েশ্চেন করতো, এটারও চান্স নাই। And incomplete information. Now next move to the last method. Fifth method of primary data collection. Scheduled method through enumerators. Under this method, enumerators by investigators visit respondent, ask questions and fill up schedules on behalf of the respondents. বুঝতে পারদায়? এই ওয়ার্ডে ফোকাস করো, on behalf of the respondent. ফলো করতে পারানি রে সবাই? এভরিওয়ান? ইনভেস্টিগেটরে কোয়েশ্চন করে, ডাটা নের, রেসপন্ডেন্টে ডাটা দের, ফিল আপ ইনভেস্টিগেটরে করে, রেসপন্ডেন্টে না। তাহলে আমরা একটা সিম্পল ডিফারেন্স পাইলাম মেথড নাম্বার 4 and 5-এ।
মেথড নাম্বার 4 কোয়েশ্চেন সেট করিয়া ইনভেস্টিগেটরে কোয়েশ্চেনটা ইনফরমেন্টস রে দিলার দিয়া কর ফিল আপ করো আমারে দাও সেম সেট অফ কোয়েশ্চেন্স নিয়া ইনভেস্টিগেটর যার ইনফরমেন্টের কাছে ইনফরমেশন গেদার করের বাট ফিল আপ সে নিজেই করের ইনফরমেন্টে করেন না দিস বিকাম শিডিউলড মেথড থ্রু এনুমারেটরস Did you get the difference? There is a simple difference between method 4 and 5. Method 4 এ ইনভেস্টিগেটর কোয়েশ্চেন নিয়া মানুষের কাছে যার কোয়েশ্চেনটা দের মানুষের ফিল আপ করের আই মিন রেসপন্ডেন্টে ফিল আপ করেন এন্ড রিটার্ন করেন বাট ইন মেথড নাম্বার 5 there is a little difference যে সেম ইনফরমেশনটা ইনফরমেন্টে ফিল আপ করেন না আই মিন রেসপন্ডেন্টে ফিল আপ করেন না এটা ফিল আপ করের ইনভেস্টিগেটর himself. So let's see the merits. Accuracy level high. আমরা মেথড নাম্বার 4 একটা ডিমেরিটস দেখছিলাম যে ইনফরমেন্টে মেবি কোনো কোয়েশ্চেন নাও বুঝতে পারে বাট যদি সে কোনো কোয়েশ্চেন বুঝে না কাউন্টার কোয়েশ্চেন করার স্কোপ নাই এনুমারেটরে যে স্যার আমি এটা বুঝি না আন্ডারস্ট্যান্ড সেন্সাসের মানুষকে 33 কোয়েশ্চেন পেপার দিয়া দাও ফিল আপ করে দিয়া দাও আমারে আর আমি কিছু জানি না তো সেই 33 কোয়েশ্চেনের মধ্যে হয়তো কোনো কোয়েশ্চেন থাকবো যে রেসপন্ডেন্টে বুঝেন না বাট যখন 5th মেথডটা ইউজ হইব এখন ইনভেস্টিগেটর ওই 33 কোয়েশ্চেন নিয়ে গেল ইয়া কইলো কি হইছে সে কইলো আমার ইনকাম 10,000 সো লিখলো 10,000 আমার ফ্যামিলি মেম্বার 5 জন সো লিখলো 5 জন আমার দুটা ঘর আছে লিখলো all these things are filled up by the enumerator himself so there is a less chance of any mistake so hence the accuracy level is high suitable for illiterate respondents আমরা demerits পাইছিলাম method number 4 এর that it is not suitable for illiterate respondents method number 4 demerits যদি respondent illiterate থাকে তখন this method is not suitable but here what we find that this method is suitable. Number 3 high response rate আমি কোয়েশ্চেন তোমরা দিলাইলাম দিয়া কইলাম ফিল আপ করো তোমার মধ্যে যতটা লেভেল অফ এনকারেজমেন্ট থাকবো নাও ভাবো আমি কোয়েশ্চেন কইয়ার তোমরা রেসপন্স করো আমি ফিল আপ করবো তোমরা এনকারেজ লেভেলটা বেশি থাকবো আন্ডারস্ট্যান্ড বিকজ তখন তোমার কাছে জিনিসটা এতটা ক্লামজি না মানে রেসপন্ডেন্টের কাছে ম্যাটারটা এতটা ক্লামজি না ভেরি প্র্যাকটিক্যাল বেটার কোয়ালিটি ডাটা যখন অ্যাকিউরেসি লেভেল বেশি তার মানে এটা কিন্তু ডাটা কোয়ালিটি লেভেল বেশি ডাটার কোয়ালিটিটা বেশি দ্যাট ইজ ওয়াই ইট ইজ হ্যাপেনিং ডিমেরিটস ভেরি এক্সপেন্সিভ আগেরটা এক্সপেন্সিভ কম আছিল কিন্তু আমি কোয়েশ্চন তোমরা দিয়া দিছি ফিল আপ করে দিয়া দাও এখন কোয়েশ্চনও আমি বানাইছি প্রিন্ট আউটও করছি সব করছি ফিল আপটাও আমি করি সো টাইম এফোর্ট আমার বেশি দিবে তোমরা শুধু বুয়া বুয়া রেসপন্ড করবে উত্তর দিবে সো টাইম ইজ মুভ এয়ার সো এক্সপেন্সিভ হইলে টাইম কনজিউমিং অটোমেটিক্যালি হইব রিকোয়ার্ড স্কিলড এনুমারেটরস শুধু ইনফরমেন্টস অনেস্ট হইতো ডেডিকেটেড হইতো তা না ইনভেস্টিগেটরও অনেস্ট থাকতে লাগবো স্কিলফুল থাকতে লাগবো আন্ডারস্ট্যান্ড এর লেগে সেন্সাস যারে তারে দিয়া করানি অন্য ট্রেন্ড মানুষরে দিয়া করানো হয় পসিবিলিটি অফ বায়াসনেস যখনই এনুমারেটর কোনো কিছুতে নিজে ইনভলভ হয়ে যাব কম্পেয়ার করার চেষ্টা করো মেথড 4 and 5 এ 4 এ বায়াসনেসের চান্স আসিল না বাট অ্যাকিউরেসিও বেশি আসিল এই যেহেতু বায়াসনেস চান্স নেই এইখানে আমরা গিয়া পাই আর দেয়ার ইজ এ চান্স অফ বায়াসনেস নাও দ্য কোয়েশ্চেন কামস why there is a chance of biasness because enumerator নিজেরে ইনভলভ করছে তুমি যে রেসপন্স দিরায় আমি তা ঠিকঠাক লিখিয়া নিড ডিপেন্ডস অন মি সো আমি যদি ভুলভাল ইনফরমেশন ইনসার্ট করিয়া যাই সো অটোমেটিক্যালি বায়াসনেস থাকবো অ্যাকিউরেসি লেভেলটাও এফেক্টেড হইব ফাইন সো দিস আর দ্য 5 মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডেটা